হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আজকে সকালটা কি সুন্দর লাগছে। তো এটা কি বলো তো? এটা হলো চাল কুমড়ো। তো আজকে আমি মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে শুকনো কড়াইতে মুগ ডালটা ঢেলে ফেললাম। ঢেলে এবার যতক্ষণ না লাল হচ্ছে আর মুগ ডাল থেকে একটু গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমরা একটু নেড়ে চেড়ে নেব। তো নেড়ে চেড়ে নিয়ে একটা বাটিতে ঢেলে ভালো করে ধুয়ে মুগ ডালটা রেখে দেবো। তো আমি এখানে চাল কুমড়োটা গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি। আর লাগছে হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। তো আমি কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা এখানে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হলে তখনই আমরা চাল কুমড়োটা দিয়ে দেবো। তো দেখো আমাদের ভাজা হয়ে গেছে। এবার চাল কুমড়োটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে তেলের সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো নুন দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের মতো। চাল কুমড়ো খেতে তোমাদের কার কার ভালো লাগে? আর যাদের ভালো লাগে না, দেরি না করে এই রেসিপিটা বানিয়ে ফেলো। এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ। আমিও চাল কুমড়ো খেতাম না, কিন্তু বিয়ের পর শাশুড়ি মার হাতে এই রেসিপিটা খেয়ে আমার দারুণ লেগেছিল। তাই আর দেরি না করে আমিও বানিয়ে ফেললাম। তো দেখো 10 মিনিট পর আবার ফিরে আসছি। চাল কুমড়োটা প্রায় হয়েই এসেছে। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এই রেসিপিটা এত দুর্দান্ত খেতে, যারা খাওনি তারা একবার বানিয়ে খেয়ে দেখো। আমার তো খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে খেতে। তাই তোমরাও একদিন বাড়িতে ট্রাই করো এইভাবে মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তোমাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগবে। তো এই রেসিপিটা তো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি শিখেছি। তো শিখে তো আমার খুবই ভালো লেগেছে খেতে, আর এত টেস্টি হয়েছে এই দিয়েই মনে হচ্ছে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখন আমি চাল কুমড়োর মধ্যে ওই ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। তো দিয়ে হালকা হালকা করে নেড়ে এবার 10 মিনিটের মতো ঢেকে রাখবো। আর 10 মিনিট পরে ফিরে এসে ব্যাস মুগ ডালটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলেই আমাদের মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট একদমই রেডি। তারপর এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ভালো করে এবার একটু খুন্তি দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে চাল কুমড়ো আর ডালগুলো একদম এক হয়ে যায়। মাখা মাখা হয়ে গেছে, তখন আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এইসব ঘন্টতে যদি একটু মিষ্টি না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো একটু পরিমাণ মতো চিনি দিয়ে ফেললাম। তো চিনি দেওয়ার পর ধনেপাতা কুচি ছড়িয়ে এবার গ্যাসটাকে অফ করে দিলাম। তো ধনেপাতাটা একটু এই ঘন্টের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্টটা আমার একদমই রেডি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দিও। টাটা।